আসসালামু আলাইকুম। স্টক অ্যান্ড এসবিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম জানাই। নতুন মাসের প্রথম দিন এবং অত্যন্ত ভালো একটি দিন পড়েছে শুক্রবার। আজকে পবিত্র জুমা এবং আগামী ৩রা মে থেকে আমাদের পুঁজিবাজারের লেনদেন চালু হবে ইনশাল্লাহ। যদি শুক্রবার বাদে অন্য কোনো দিন পড়তো তাহলে আজকে ১লা মে বন্ধ থাকতো। আপনারা জানেন এটা একটি সরকারি ছুটি, দুই ছুটি একসাথে পড়েছে। যাই হোক, আমরা আজকে একটা সেক্টর নিয়ে আলোচনা করব, কারণ মে মাস সেক্টরটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেইটা আলোচনা করার আগে যারা আমাদের আজকে থেকে 10 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে রাত 9টা, পেমেন্ট করার লাস্ট টাইম 9টার আগে 8:30টার ভিতরে পেমেন্ট করবেন যারা করবেন। আমরা যেই বিষয়টার উপর ফোকাস করছি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ক্লাসগুলোতে, সেটা হচ্ছে স্মার্ট পার্টির কোন একটা স্টকে আছে, এন্ট্রি নিচ্ছে, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং স্মার্ট পার্টি যে ফুটপ্রিন্ট, যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিই। এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তারপরে নেটিং কৌশল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো তো থাকছেই। আর কোন স্টক হট হওয়ার কি কি লক্ষণ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা জয়েন করবেন এবং তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে মে মাসের, সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ট্রেনিং এর ফি ৫,১০০ এবং গ্রুপে জয়েনিং ফি ১২০০ টাকা। 01929029291 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আজকে আমরা যে সেক্টরটা নিয়ে আলোচনা করতে চাই তার আগে দুটি কথা বলে নিই। যে গতকাল আমাদের মার্কেটে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশন অনেকগুলো হেভিওয়েট কোম্পানি ছিল এবং এই কোম্পানিগুলো মোটামুটি অনেকটা সাপোর্ট লেভেলে, গ্রামীণ ফোন, ব্যাট বিসি, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, এগুলো অনেকটা সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে। এবং নতুন মাসে আমাদের পুঁজিবাজার ভালো হবে এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ। মার্কেট অনেক ফান্ড ঢুকবে এবং সূচকের যে সাপোর্ট জোন সেটা খুবই কাছাকাছি। এই মুহূর্তে সূচকের অবস্থান ৫,২৮৬, সর্বোচ্চ ৫,২৫০, ৩০ পয়েন্টের আশেপাশে এখানে সর্বোচ্চ নিচে নামার পসিবিলিটি রয়েছে, কারণ লেনদেনের পরিমাণ অনেক বেশি। এবং এইখান থেকে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ৫,৬০০, যদিও এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ৫,৩৭৩ বা ৫,৩৬৭, ঠিক ১০০ পয়েন্ট উপরে। তা যাই হোক, নতুন মাসে মে জুন মাসে পুঁজিবাজার সাধারণত ভালো থাকে, জুন জুলাইয়ের দিকে আরো বেশি ভালো থাকে পুঁজিবাজার, আপনারা জানেন। তার একটা প্রিপারেশন মে মাসে নিয়ে ফেলবে এবং আমরা জুন জুলাই মাসে পুঁজিবাজারে একটা বড় উত্থান ইনশাল্লাহ আমরা দেখব। যাই হোক, মে মাসটা কেন গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডের জন্য আপনারা জানেন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের যে 13ই নভেম্বরের যে গ্যাজেট পাবলিশ করেছে মিউচুয়াল ফান্ড নীতিমালা, সেখানে কিন্তু বলা হয়েছে, আপনার সেই গ্যাজেটটি অলরেডি অনেকেই দেখেছেন, বাংলাদেশ গ্যাজেট বেসরকারি ব্যক্তি বা কর্পোরেশন কর্তৃক অর্থের বিনিময়ে জারিকৃত বিজ্ঞাপন নোটিশ সমূহ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রজ্ঞাপন, এবং এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে 10ই নভেম্বর। এবং এই গ্যাজেটে কিন্তু আপনারা যেটা বলা হয়েছে মিউচুয়াল ফান্ড বিধিমালার, সেটা অনেকেই আপনারা জানেন যে এই বিধিমালা সরকারি গ্যাজেটে প্রকাশিত হইবার পরবর্তী 6 মাস কোনো বিদ্যমান মেয়াদি স্কিমের ইউনিট প্রতি গড় ট্রেডিং মূল্য যদি উক্ত স্কিমের ক্রয় মূল্য ও ফেয়ার ভ্যালুতে প্রকাশিত ইউনিট প্রতি নিট সম্পদের গড় মূল্যের মধ্যে যাহা বেশি হইবে ইহার চাইতে 25% কম হয়, তা হইলে ইউনিট হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি ইউনিট হোল্ডারদের বিশেষ সভা আয়োজন করিয়া উপস্থিত ভোটদানকারী ইউনিট হোল্ডারদের গোপন ব্যালট মাধ্যমে 3/4 সংখ্যাগরিষ্ঠের ভোট এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে উক্ত স্কিমকে ব্যয়মেয়াদী স্কিম অথবা অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই 6 মাসের মেয়াদটা শেষ হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 12ই মে। এই জন্যই মে মাসটা এত গুরুত্বপূর্ণ। আগামী 12ই মে মঙ্গলবার এই মেয়াদটা, 6 মাসের মেয়াদটা কিন্তু শেষ হতে যাচ্ছে। এরপরে আমরা দেখব সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের যে বিদ্যমান নীতিমালা সেই আলোকে কি ভূমিকা পালন করে। এবং এই গ্যাজেট আপনারা জানেন, যে কোনো কিছু পাবলিশ হলে সরকারি গ্যাজেট পাবলিশ হয় এবং গ্যাজেট অনুসারেই কিন্তু সবকিছু বাস্তবায়ন হয়। সেই অনুপাতে মিউচুয়াল ফান্ডের যে পজিশন,
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চমৎকার পজিশন, একটা অ্যাকোমোডেশন জোন তৈরি করেছিল এই লেভেলে। এবং আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরগুলো কিন্তু আন্ডার ভ্যালুড ছিল। যতগুলো মিউচুয়াল ফান্ড আছে আসলে এই যে দেখতে পাচ্ছেন 3 টাকা 20 পয়সায় ইভিএল এনআরবি, ABB1 ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকগুলো এই আপনারা দেখতে পাচ্ছেন ন্যাব কিন্তু ডাবলেরও বেশি, সেই তুলনায় ন্যাবের থেকে অনেক কম প্রাইজিংয়ে রয়েছে। তারপর এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফএসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ন্যাবের থেকে, এবং একই জায়গায় দেখেন মার্কেটের এত বড় পতন কালকে 30 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। আমরা দেখেছি সেইখানে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু একটা অ্যাকোমোডেশন জোন তৈরি করছে এবং তারা কিন্তু একই প্রাইসে ঘোরাফেরা করছে। তা যাই হোক, আমরা কয়েকটা মিউচুয়াল ফান্ড যে নিয়ে আলোচনা করবো, এক্সিম ফার্স্ট, ইবিএল এনআরবি, ইস্টার্ন ব্যাংকের এনআরবি, এটার মধ্যে স্মার্ট মানির যে একটা, এইখানে কিন্তু আমরা ফুটপ্রিন্ট লক্ষ্য করছি ইবিএল ফার্স্ট এনআরবি। তা যাই হোক, এখন বিষয় হলো এই 12 তারিখের ভিতরে এই গ্যাজেট পাবলিশ হওয়ার কথা, এবং মিউচুয়াল ফান্ডের একটা টান আসার পসিবিলিটি খুবই বেশি। কারণ মিউচুয়াল ফান্ডের যে আমরা যদি চার্টটা দেখি, আরএসআই কিন্তু 54 ডেইলি ক্যান্ডেলের আরএসআই, এবং মিউচুয়াল ফান্ডের যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু 7.4, এখন অবস্থান করছে 6.4 টোটাল সেক্টর। এবং আমরা আশা করব এই গ্যাজেট অনুসারে যেটা পাবলিশ হয়ে করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটাই পুঙ্খানুরূপে বাস্তবায়ন করবে, এবং মিউচুয়াল ফান্ড যারা বিনিয়োগ করেছেন অবশ্যই তাদের জন্য ন্যায় অনুসারে টাকাটা ফেরত পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।